এই গরমে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে না থেকে মশলা কষানোর ঝামেলা ছাড়া কড়াইতে মেখে একবার ভাপে বসিয়ে দিন এই অতুলনীয় পনির। আজ বানাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল কড়াই ভাপা পনির। দুপুরবেলা হোক কিংবা রাত্রিবেলা অথবা ব্রেকফাস্টে লুচি, পরোটা, গরম ভাত, ফ্রাইড রাইস সবকিছুর সাথে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটি। যেমন কম খাটনি তেমনি অপূর্ব এর স্বাদ। ভাপা ইলিশ কিংবা ভাপা চিংড়িকেও টেক্কা দেবে এই নিরামিষ পদটি। চলুন উৎসব আমেজকে আরো স্পেশাল করে বানাতে রান্নাটা শুরু করা যাক। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। স্কিপ করো না কিন্তু, তাহলে আসল স্বাদটা মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নিই। তার জন্য ছোট মিক্সির গ্রাইন্ডারে জারটা নিয়ে নিয়েছি। তাতে 1 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, 1/2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1.5 থেকে 2 চামচের মতন সাদা তিল, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এবারে দেবো কয়েকটা কাজু, আর সাথে সাথে দিয়ে দেবো কয়েকটা নারকোল। এই সমস্ত মশলা আপনারা যে পরিমাণ পনির বানাবেন তার উপরেই নির্ভর করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঝালের মতন 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে হবে, নয়তো মশলাটা ঠিক ফাইন পেস্ট হবে না। তাই শুকনো অবস্থায় ঘুরিয়ে অল্প অল্প জল দিয়ে এইরকম বারবার করে মিক্সিটাকে ঘুরিয়ে নিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। মশলাটাকে সাইডে রেখে দিলাম। এবারে মূল উপকরণ পনির নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 400 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে এখানে বলে রাখি, পনিরের পরিমাণ অনুযায়ী মশলাটা কিন্তু সেইভাবেই তৈরি করে নেবেন, নয়তো ভাপাটা খেতে মোটেও ভালো লাগবে না। এবারে দেখুন পনিরটা আমি কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন পনিরগুলো ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন পনিরের শেপটা দিয়ে নেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাতে দেখতেও বেশ সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো হবে। দেখুন ঠিক এইভাবেই আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। এইভাবে করে নিলে খেতে বেশ ভালো লাগবে। পনিরগুলো কাটা হয়েছে। এবারে এটাকে সাইডে রেখে দেবো। সবগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব, যাতে একে অপরের গায়ে লেগে না থাকে। দেখুন পনিরটা কাটা কমপ্লিট, সাইডে রেখে দিলাম। এবারে চলুন মূল রান্নার জন্য গ্যাসের কাছে। এই অবস্থায় কিন্তু আমরা প্রথমে গ্যাস জ্বালিনি, কিন্তু প্রথমে কেটে রাখা পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি আপনারা চেষ্টা করবেন ননস্টিকে করতে, তাতে পনিরটা আরো সুন্দর হবে। এবারে পনিরের স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চারদিকে ছড়িয়ে দেবো যাতে পনিরের সবটার গায়ে লেগে থাকে। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন। এবারে দেখুন টমেটো নিয়ে নিয়েছি 2টো, এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলো ছড়িয়ে দিলাম পনিরের উপরে। এবারে সেই কাঁচা লঙ্কা গোটা গোটা দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। বাচ্চারা খাবে তাই আমি গোটা গোটা দিলাম। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবারে দিয়ে দেবো কয়েক দানা চিনি, জাস্ট টেস্ট আর ব্যালেন্সের জন্য। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটা কিন্তু চেঁচে পুচে দিয়ে দেবো। আর এখানে একটা টিপস দিয়ে রাখি, খুব সাবধানে এই অ্যালুমিনিয়াম কড়াইতে করতে হবে, নয়তো নিচে লেগে ধরবে। তাই আপনাদের বললাম এটা ননস্টিকের কড়াতে করবেন, বেশি ভালো হবে। এবারে মশলাটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে মিক্সির জারটা ভালো করে ধুয়ে জল দিয়ে দেবো। তবে এই ভাপাতে না বন্ধুরা একটু জল বেশি লাগে। আমি এখন একটু অল্প জল দিয়েছি, যাতে মশলাটা মাখতে বেশ সুবিধা হয়। খুব ভালো করে হাত দিয়ে আমাদের আলতো হাতে মেখে নিতে হবে সমস্ত পনিরগুলোকে।
বন্ধুরা, আপনারা তো পনিরের রেসিপি অনেকভাবেই খেয়েছেন, তবে এই রকম হাতে মেখে কড়াই ভাপা পনির কি কোনোদিন ট্রাই করেছেন? আর যদি না করে থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে আবারও একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখুন, ঠিক এইভাবেই আমাদের সুন্দর করে মেখে নিতে হবে। যেহেতু আমরা এটা ডাইরেক্ট হিটে বসাবো, তাই একটু জলের পরিমাণ বেশি লাগবে। দেখুন, ঠিক এইরকম মাখো মাখো হবে আর কি। এবারে সুন্দর করে মাখা হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেবো 1 থেকে 2 টেবিল স্পুনের মতন কাঁচা সর্ষের তেল। দেখুন, কাঁচা অবস্থাতেই কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে, তাই আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি। এবারে সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা এই পর্যায়ে অবশ্যই দেবেন। এবারে দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রথমে রান্নাটা বসিয়ে দেবো। দেখবেন যখন একটু ফুটবো ফুটবো হয়ে আসে, তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন, বেশ টকবক করে ফুটে উঠেছে। এই পর্যায়ে ঢাকাটা খুলে আলতো হাতে কিন্তু খুবই সাবধানে তরকারিটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, যাতে পনিরটা ভেঙে না যায়। তাই খুবই সাবধানে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো আমাদের খুব সুন্দরভাবে হয়। দেখুন, ঠিক এইভাবেই আমি সমস্ত পনিরগুলোকে একটু উপর নিচ করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণ আবারও সুন্দরভাবে মিশিয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে আবারও কয়েক মিনিট। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, আর খেতে এতটাই অসাধারণ হয়, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বেশ কয়েকদিন। মাঝে এরকম 1-2 বার ঢাকা চাপা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, আর খেয়াল রাখবেন পনিরটা যাতে কড়াইতে লেগে না যায়। যেহেতু অল্প জল আর মশলা দিয়ে আমাদের রান্না হচ্ছে, তাই কড়াইতে লেগে যাওয়ার খুব চান্স থাকে। তাই এইভাবে আলতো হাতে 1-2 বার নাড়াচাড়া করে দেবেন, তাতে পনিরও যেমন সুন্দরভাবে রান্না হবে আর কড়াইতে সেইভাবে লেগে যাবে না। বন্ধুরা, আপনারা তো পনির দিয়ে অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে এই হাতে মেখে কড়াই ভাপা পনির একবার বানাবেন। নিরামিষ দিনে হোক কিংবা যে কোনো স্পেশাল দিনে এই তরকারিটা অসাধারণ লাগবে খেতে। যাকে করে খাওয়াবেন সে কিন্তু এই তরকারির রেসিপিটি জানতে চাইবে। আর এটা এতটাই সুস্বাদু হয় যে পরিবারের সবাই কিন্তু আপনার কাছে বারবার আবদার করবে পনিরের এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। এবারে উপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আর কত কম পরিশ্রমে তৈরি হয়ে গেল একটা অসাধারণ রেসিপি। যাকে খাওয়াবেন সেই কিন্তু চমকে যাবে। বন্ধুরা, আজকের এই কড়াই ভাপা পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন, আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি ক্রিমি আর কতটা লোভনীয় হয়েছে। আর যদি আপনারা আমার মতন বানিয়ে থাকেন, তাহলে তো খেয়ে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের আজকের এই কড়াই পনির ভাপা রেসিপিটি কেমন লেগেছে। আমি আমার মতন করে এই পনিরের তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের যদি পনির ফেভারিট হয়ে থাকে, তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনারা পনির লাভার কিনা। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই পনির ভাপা রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।